যদি মরতে হয় বাইরেও মরি। বাবা আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কার বিচার করতে? তুমি কি চাও? প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? তোমার ভয় লাগে না? কেন ভয় নাই? দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশু থেকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আপনার কারণ? আচ্ছা, মূলত কারণ হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রং করে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা থেকে সারা রাত কান্না করে তার বসে ছেলেটাকে কেন মানছে, তখন আমি তাকে বুঝেছি বুঝানো তো সে আমাকে বললো, বাবা এই আন্দোলনটি ভিডিও যখনই নিচ্ছিল তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি ভয় পাও, সে বলছে কি বলছে ভয় পায়। এই হচ্ছে আর কিছু নেই। আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান খুব পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখে তিনি দুই হাত প্রসারিত করে